আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে ভালো থাকারই কথা, সবাই বাসায় আছো, সুস্থ আছো। করোনার এই পরিস্থিতি তোমাদের হওয়ার কথা উন্নতি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের হচ্ছে অবনতি। কেননা কেউ আছো টিকটক, কেউ ফ্রি ফায়ার, কেউ পাবজি, আর কেউ আছো বুক চিনচিন করছে, হায় কখন স্কুল খুলে যায়। ঠিক আছে, স্কুল খুলবে, আমরাও আশা করি স্কুল খুলবে, বাট তোমরা বাসায় একটু পড়াশোনা করো। আজকে তোমাদেরকে আমি 9-10-এর আমার লেখালেখি হিসাব 4th অধ্যায়ের 2য় পার্ট নিয়ে আলোচনা করবো। আজকে আলোচনা বেশি নয়, তোমাদের করাবো সেভ অ্যান্ড সেভেজ কাকে বলে, ড্রাইভ নিয়ে আলোচনা, কপি কাট অ্যান্ড পেস্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। বেশি বলে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে আশা করি। ঠিক আছে, আমার লেখালেখি হিসাবের মধ্যে সেভ অ্যান্ড সেভেজ কি, আমরা সেভ অ্যান্ড সেভেজ কোথা থেকে করব? আসলে প্রথমে হচ্ছে আমরা যে লেখালেখি করব, মনে করো আমরা লেখালেখি করতে গেলে এই লেখাগুলোকে তো আমাদেরকে কী করতে হবে? সেভ করতে। মনে করো এই লেখালেখি করতে গিয়ে মাই নেম ইজ রাহুল, এই লেখাগুলো লিখলাম, আমার এটা একটা প্যারাগ্রাফ, এই লেখাটা আমি সেভ করব। কোথায় সেভ করব এবং সেভ এস কাকে বলে, সেভ এস কাকে বলে? প্রথমে যখন আমি আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা পেজের মধ্যে প্রথমবার যখন লেখালেখি করব, তখন আমার ক্ষেত্রে আসবে সেভ করার কথাটা, মানে সংরক্ষণ করে রাখার কথাটা আসবে। ঠিক আছে, যখন প্রথমবার কোনো প্যারাগ্রাফ আমি লেখালেখি করব আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, তারপর লেখালেখি করার পরে আমার কাজ হবে আমি আমার এই লেখাটা এত কষ্ট করে যে লিখলাম, এত সুন্দর করে যে আমার প্যারাগ্রাফটা লিখলাম, আমি প্যারাগ্রাফটা কোথায় রাখবো? সেভ করে কোথায় রাখবো? সেভ করে আমার ড্রাইভে রাখতে হবে। ঠিক আছে, মনে থাকবে ড্রাইভে রাখতে হবে। এখন সেভ অর্থ হচ্ছে সংরক্ষণ করা। সেভটা কোথায় করব? ড্রাইভে করব। কোথায় করব স্যার? আবার বলি ড্রাইভে করব। তাহলে এই সেভ করে আমি ড্রাইভে রাখবো। ড্রাইভের মধ্যে আছে তোমার ডেস্কটপ এরিয়ার মধ্যে হচ্ছে সি ড্রাইভের অধীনে ড্রাইভগুলো এভাবে থাকবে তোমাদের মাই কম্পিউটারে। তোমরা তোমাদের কম্পিউটার যদি খোলো, দেখবে মাই কম্পিউটার নামে একটা অপশন আছে, যেখানে সবগুলো ড্রাইভে লেখা থাকবে। মাই কম্পিউটারের মধ্যে দেখবে সি ড্রাইভ লেখা থাকবে, এভাবে করে সি ড্রাইভ থাকবে, তারপর তোমাদের ডি ড্রাইভ থাকবে, তারপরে দেখবা তোমাদের ই ড্রাইভ থাকবে। এক এক কম্পিউটারে এগুলো ভেঙে, পার্টিশন ভেঙে তোমাদের অনেকগুলো ড্রাইভ কি করা হয়? তোমাদের স্টোরেজ করা হয়। তোমাদের কোথায় রাখবে? তোমাদের যে রাখার ঝুড়িটা তোমরা কোথায় রাখবে, ওরকম তোমাদের নিজের প্রয়োজনের উপর ভিত্তি করে পার্টিশন ভাঙা হয় এবং এরকম ড্রাইভ করা হয়। এখন আমি সেভ করে আমি আমার প্যারাগ্রাফটাকে সেভ করে কোথায় রাখবো? ড্রাইভে রাখবো স্যার। কোথায় রাখবো স্যার? ড্রাইভে। তো ড্রাইভে হলে আমি কি মাই কম্পিউটার সি ড্রাইভে রাখবো, ডি ড্রাইভে রাখবো, না ই ড্রাইভে রাখবো? নিশ্চয়ই তোমরা সি ড্রাইভে রাখবে না। কেন স্যার সি ড্রাইভে রাখবো না? কেন? সি ড্রাইভটা ডেস্কটপ এরিয়ার অধীনে অনেক সময় কি হয়ে যেতে পারে? মুছে যেতে পারে, তুমি রিস্টার্ট হয়ে যায় তোমার কম্পিউটার মাঝে মধ্যে হ্যাং হয়ে যাওয়ার ফলে, ভাইরাস অ্যাটাক করার ফলে কি হয়ে যায়? ভাইরাসে অ্যাটাক হয়ে যাওয়ার ফলে তোমার কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার যখন প্রবণতা থাকে, তখন তোমরা কি করো? এটাকে ফুল সেট আপ দেওয়ার সময় তোমার সি ড্রাইভের অধীনে যদি কোনো সংরক্ষিত ফাইল থাকে, তাহলে মুছে যাবে। ঠিক আছে, চলে যাবে, ডিলিট হয়ে যাবে। সো তোমাদের রাখতে হবে কোথায়? ডি ড্রাইভে রাখতে হবে, মনে থাকবে। তাহলে আমি যদি কোনো একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে লেখালেখির কাজ যেখানে সম্পন্ন করা হয়, যদি আমি সেখানে করি, তাহলে আমার এটা সেভ করতে হবে স্যার কোথায়? ড্রাইভে। আর সেভ এস কাকে বলে স্যার? সেভ করা বুঝেছো? এখন সেভ এস কাকে বলে স্যার? সেভ আগে থেকে একটা নামে করা আছে, মনে করো আমার এটা একটা ওয়ার্ড ফাইল, এডব্লিউ লেখা আছে, এই ওয়ার্ড ফাইলটার ভিতরেই কিন্তু আমার এই প্যারাগ্রাফটা আছে। তো এটার নাম মনে করো নিচেতে সুন্দর করে লেখা আছে, ওয়ার্ড ফাইলটার নাম হচ্ছে নাইস। ওয়ার্ড ফাইলটার নাম কি? নাইস দিয়ে সেভ করে রাখলাম, অথবা প্যারাগ্রাফ দিয়ে সেভ করে রাখলাম, মাই সিভি দিয়ে সেভ করে রাখলাম।
তো স্যার ওয়ার্ড ফাইলটা নাইস দিয়ে সেভ করে রাখলাম অথবা মাই সিভি দিয়ে সেভ করে রাখলাম। যখন আমি এই সেভটাকে আবার ঢুকে প্রবেশ করে যখন আমি এটাকে ওপেন করে আবার কাজ করতে যাব, এডিট করার প্রয়োজন হবে, তখন সেভ থেকে কিন্তু আর আবার সেভ করতে হবে না, তখন শুধু সেভ এসে গিয়ে আমি নামটাকে এডিটও করতে পারবো। কথা কি বুঝতে যাচ্ছে? তাহলে সেভ থেকে সেভ এস হচ্ছে কি, সেভ একবার করা আছে, আর সেভ এস হচ্ছে সেভ করা আছে কিন্তু আমি এটাকে কি করতে পারবো, এই সেভ থেকেও যাবে, আবার আমি নতুন করে আরেকটা সেভ এস মানে আরেকটা ফাইল নিজে ক্রিয়েট করতে পারবো। তাহলে সেভ এন্ড সেভ এস গেল। দেন তারপর আসো কপি কাট অ্যান্ড পেস্ট। এটা একদম সহজ, তোমরা সবসময় কপি কথাটা তো শুনেই থাকো। এখন বর্তমানে তোমাদের চলছে অ্যাসাইনমেন্ট, তোমাদের এই অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের এসএসসি ক্যান্ডিডেট যারা আছে 2021 যারা ক্যান্ডিডেট এসএসসি ক্যান্ডিডেট যারা আছে তারা কি করছে, একদম হুবহুব দাড়ি কমা সহ কি করছে, লিখে নিচ্ছে অ্যাসাইনমেন্টগুলো দেখে দেখে বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়ে। সো আমাদের এরকম করে থানা শিক্ষা অফিস থেকে বোর্ড থেকে নির্দেশনা এসেছে, একটা মনিটরিং টিমও তৈরি করা হচ্ছে, তোমরা এই ভুলটা করবে না, একদম হুবহুব কপি করা যাবে না। কপিটা শুধু কম্পিউটারের কষ্টের ক্ষেত্রে যেন তোমার কষ্ট কম হয় সেই জন্য কপিটা ইউজ করা, কপিটা তোমার অ্যাসাইনমেন্টের জন্য না, ঠিক আছে? নিজের মেধা নিজের প্রজ্ঞা দিয়ে তুমি কি করবে, অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আমরা আছে তোমরা নিজেদের মেধা দিয়ে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। তো এখানে কপির কাজ কি, স্যার আমি মাই নেম ইজ রাহুল মনে করো, আমার 100 বার লিখতে হবে কম্পিউটারে, আমার টাইপ করতে হবে। তো আমি 100 বার না করে একবার যখন কন্ট্রোল সি দিয়ে CTRL কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো, অথবা সিলেক্ট করে যখন কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো, তখন এই লেখাটা আমি বারবার করে শুধু কন্ট্রোল ভি অথবা যেটাকে বলা হয় পেস্ট, কন্ট্রোল ভি যখন পেস্ট করতে থাকবো এই লেখাটা হুবহুব এইভাবেই নিচের দিকে নামতে থাকবে এবং লেখাটা হয়ে যাবে। তাহলে তোমার দুইবার করে কি করতে হবে না স্যার, টাইপ করতে হবে না। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কন্ট্রোল সি মানে কপি করা, কপি করা মানে এটাকে হুবহুব নকল করা, আর এটাকে মানে কপি করে নিয়ে নিলাম। তারপর এটাকে আবার কোথায় নিয়ে বসাবো, কোথায় নিয়ে বসাবো, যেখানে আমার প্রয়োজন সেখানে নিয়ে আবার পেস্ট করে, পেস্ট মানে স্যার প্রতিস্থাপন করা, হুবহুব জিনিসটাকে প্রতিস্থাপন করা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটা কপি করব এবং এটাকে আবার পেস্ট করব, ঠিক আছে? যেমন আমরা দেখো বর্তমানে কপি এবং পেস্ট করার মধ্যে খুবই স্মার্ট। যেমন আমরা শ্যামল বাবুর একটা ভিডিও এখন তো একদম অনেক ভাইরাল হয়ে গেছে, যেমন ইংলিশ ভুলভাল যে ইংলিশগুলো এগুলো আমরা কি করতেছি, আমাদের চর্চার মধ্যে রাখছি, শুদ্ধটা রাখতেছি না। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স, এজ এ ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এগুলো আমাদের কি হবে, আমাদের এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা ভুলটাই শিখবো। সো আমরা দেখতেছি মাই নেম ইজ রাহুল, এই মাই নেম ইজ রাহুলকে আমি যদি একবার করি আর দুইবার আমার আর করতে হচ্ছে না, একবার কপি করলেই পেস্ট বারবার করতে পারবো, ঠিক আছে? দেন আসছে স্যার কাট। কাট কি স্যার? কাট হচ্ছে এই মাই নেম ইজ রাহুলকে এখানে থাকবে না, মাই নেম ইজ রাহুলটা এখানে থাকবে না মানে কেটে নিয়ে যাওয়া। কাট মানে কেটে নিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করা। আমি তানভীর এখানে আছি বাট এখানে আমি থাকবো না, আমাকে এভাবে নিয়ে ওখানে নিয়ে বসাই দিবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আমি কপির কাজ হচ্ছে থাকবে এবং আবার সেম নিয়ে বসাবে, আর কাটের কাজ হচ্ছে আমি এখানে থাকবো না, আমাকে কেটে নিয়ে অন্য জায়গায় বসাই দিবে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে সেভ অ্যান্ড সেভ এস এর কাজ শেষ। ড্রাইভ চিনলে সি ড্রাইভ ডি ড্রাইভ মাই কম্পিউটার অধীনে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ অ্যাপ ড্রাইভ পর্যন্ত থাকতে পারে। আর ড্রাইভ গেল, তারপর হচ্ছে কপি কাট পেস্টের কথা গেল। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে স্যার বুঝতে পারিনি, আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেন। ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো। আর অ্যাসাইনমেন্টের কথা আবারও বলছি, তোমরা কপি পেস্ট করো না প্লিজ। তোমরা নিজের মেধা এবং প্রজ্ঞা দিয়ে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখে জমা দাও, আমরা সুন্দরভাবে এগুলো বোর্ডে যেন দিতে পারি। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা করি আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।